মুসলিম অমুসলিম নির্বিশেষে আরবদের কাছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এক অবিসংবাদিত বীর। বদর ছাড়াও বেশ কিছু ছোট ছোট যুদ্ধ আর অভিযানে নেতৃত্বের দায়িত্ব ছিল তার কাঁধে। তবে ইসলামের বিজয় যাত্রায় খুব বেশি ভূমিকা রাখার সৌভাগ্য হয়নি এই সিংহ পুরুষের, বরং হিজরি ৩য় বর্ষে উহুদের যুদ্ধে কাপুরুষের মতো কৌশল করে পেছন থেকে আঘাত করে হত্যা করা হয় তাকে। উহুদ ছিল বদরের মাত্র ১ বছর পরের ঘটনা। মক্কার কোরাইশ আর মদিনার মুসলিমদের মধ্যে সংঘটিত বৃহত্তর পরিসরের দ্বিতীয় যুদ্ধ ছিল এই উহুদ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন ৬০ বছর ছুঁই ছুঁই, কিন্তু বয়সের ভার তাকে এতটুকু নুজো করতে পারেনি। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন আগের মতোই ক্ষিপ্র আর বেপরোয়া। উহুদের ময়দানে মাত্র ৭০০ মুজাহিদের বিপরীতে ছিল ৩০০০ কাফের সেনা। বদরের ন্যায় উহুদের শুরুতেও দ্বৈত যুদ্ধে একজনকে হত্যা করেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে একে একে আরো ২ অবিশ্বাসীকে হত্যা করেন তিনি যুদ্ধ করছিলেন বাহিনীর বাম প্রান্তে থেকে। অতঃপর তার দৃষ্টি যায় সাবা বিন আবু উজ্জা নামে এক অবিশ্বাসীর দিকে, যার মা ছিল পেশায় একজন খতনাকারিনী। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষিপ্ত করে তুলতে বলেন, ওহে খতনাকারিনীর পুত্র, এসো আমার সাথে লড়াই করো। আমির হামজার এই তিরস্কারমূলক কথা শুনে সাবার মুখ রক্তবর্ণ ধারণ করে। সে তরবারি তুলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাবার মধ্যে যখন দ্বৈত লড়াই চলছে, তখন সবার অলক্ষ্যে ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে এক হাবশী কৃতদাস। সে ছিল দীর্ঘকায় আর বর্বর প্রকৃতির। সে সর্বদা বহন করে বেড়াতো তার মাতৃভূমি আবিসিনিয়া থেকে নিয়ে আসা এক বর্শা, যার অগ্রভাগ ছিল তলোয়ারের চেয়ে সূক্ষ্ম। তার দৃষ্টি ছিল পাঁচ পাখির মতো তীক্ষ্ণ, আর বর্শা নিক্ষেপের হাত ছিল অব্যর্থ। এই যুদ্ধে তার অন্য কোনো ভূমিকা ছিল না, বরং সে এসেছিল কেবল মুসলিম ফৌজের সিংহ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মিশন নিয়ে। ঝোপের আড়াল থেকে বের হয়ে সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন দিকে অগ্রসর হয়। লক্ষ্যবস্তু বর্ষার আওতায় আসার পর অভিজ্ঞ দৃষ্টি দিয়ে সে দূরত্ব মেপে নেয়। অতঃপর প্রবল গতি সঞ্চার করে সে নিক্ষেপ করে তার ধারালো বর্ষা। বায়ু ভেদ করে শাঁ শব্দ তুলে তা ছুটে যায় লক্ষ্যবস্তুর দিকে, আর এক মুহূর্ত পরে বিদ্ধ করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তলপেট বিদ্ধ করে ধারালো বর্ষার ফলা বের হয়ে আসে অপর পাশ দিয়ে। আঘাত পাওয়ার সাথে সাথে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্বর লোকটির দিকে ঘুরে দাঁড়ান আর অস্ত্র তুলে তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। আহত সিংহের চোখের দৃষ্টি দেখে কলিজা কেঁপে ওঠে বর্বর সেই কৃতদাসের। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দূর অগ্রসর হতে পারেন না, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর এভাবেই শাহাদাতের অমীয় সুধা পান করেন সম্মুখ যুদ্ধে অপরাজেয় যোদ্ধা, জান্নাতের সিংহ, আসাদ আল জান্নাহ, শহীদদের সর্দার, মাস্টার অফ মার্টার্স, সৈয়দ আশ-শুহাদা হযরত আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেই শেষ হতে পারত নবীজির প্রিয় চাচা, মুসলিম ফৌজের অন্যতম সেনাপতি আমির হামজার শাহাদাতের গল্প। কিন্তু সেই গল্পকে এক করুণ উপাখ্যানে রূপ দেয় এক ভয়ানক নারী। সে ছিল উতবা ইবনে রাবিয়ার কন্যা, যে উতবা বদরের যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রাণ দিয়েছিল। উহুদের যুদ্ধ শেষে পিতৃহত্যার শোধ নিতে ময়দানে পড়ে থাকা নিথর আমির হামজার কাছে এগিয়ে যায় সেই নারী। হামজার কাছে পৌঁছে সে হাতে ছোরা তুলে নেয় আর বুক চিরে বের করে আনে আমির হামজার কলিজা। অতঃপর সেই কলিজা চিবিয়ে নিজের বিষাক্ত আত্মাকে তৃপ্ত করে ওই পিশাচ। শুধু তাই নয়, আমির হামজার নাক কান সহ অঙ্গ প্রত্যঙ্গ কেটে তার চেহারা বিকৃত করে ফেলে বিকারগ্রস্ত ওই মহিলা। প্রিয় চাচার এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছিলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধের পর ভাতিজা আব্দুল্লাহ ইবনে জাহশের সাথে একই কবরে সমাহিত হন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছিলেন, আমি দেখেছি ফেরেশতারা হামজাকে গোসল করাচ্ছে, কারণ তিনি রয়েছেন জান্নাতে। নবীকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝেই প্রিয় দাদা আমির হামজার কবর জিয়ারত করতে উহুদে যেতেন। আবু তালেবের মৃত্যুর পর তিনিই ছিলেন নবী পরিবারের মাথার উপর সবচেয়ে বড় ছায়া। শুধু দর্শক,
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী হাবশী কৃতদাস ও তার লাশ বিকৃতকারী ওই নারী, তারা উভয়েই পরবর্তী জীবনে আল্লাহর নবীর উপর ঈমান এনেছিলেন এবং ইসলামের বিস্তারে সাহসী ভূমিকা রেখেছিলেন। ইতিহাসের ভয়ানক এই দুজন ব্যক্তি কে ছিলেন, কেন তারা ইসলামের বিরোধিতা করতেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বা কেন তারা টার্গেট করে হত্যা করেছিলেন, আর পরবর্তীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় তাদের ভূমিকাই বা কী ছিল, এসব